তোকে আমার বুকে বুকে রেখে আমার বুকের মাঝে রেখে মনের মতো দুঃখ জানাই আমার করিতে ভালোবাসে তার মতো না বান্ধব নয় আমার করিতে ভালোবাসে। গরু রাখতে গিয়েছে, গরু রাখা চলছে, গরু রাখা চলছে যখন ওই বাচ্চার সামনে থেকে অনেক মতুয়া ভাইরা মতুয়া ভক্ত যারা ওই ভক্তরা হরিবল হরিবল বলতে বলতে ডাঙ্কা কাজ বাজাতে বাজাতে যাচ্ছে। ওই বাচ্চাটা দেখে বলে, ও কাকা তোমরা কোথায় যাচ্ছ? বলে ওই গ্রামে, এই পাশের গ্রামে আমাদের হরিচাঁদ ঠাকুর আসবে, তাই আমরা দেখতে যাচ্ছি। সকলে আমরা ডাঙ্কা কাজ বাজাচ্ছি, হরি নাম করছি, তুমি যাবে? বলে কাকা ছোট বলে বাবা মারা গেছে, পরের বাড়ি মানুষ হয়েছে, এই গরু রাখছে, গরু রেখে যদি আমি চলে যাই গরু ফেলে, তাহলে এই গরু যদি কারো ধান খেয়ে যায় তাহলে সে তোমাকে আঘাত করবে, তাই বলে ভাই সত্যি কথা বলো। আমার ওই ভক্তরা চলে যাচ্ছে আর চিন্তা করছে আজ হরিচাঁদ ঠাকুর আসবে, ওকে দয়াল হরি তোমাকে একটু দেখার জন্য আমার তেমন ভাগ্য নেই, আমি গরু রাখবো। এমন সময় একজন মহাপুরুষ এসেছে, বলে বাবা তুই হরিচাঁদ ঠাকুর দেখবি নাকি? বলে ভাই আমি তো হরিচাঁদ ঠাকুর দেখবো, কেমন দেখতে বলুন তো, দেখিনি, তাই যাবো, আমার ভক্তরা যাচ্ছে, আমার মন আগুন ব্যাপার হয়ে যাচ্ছে, আমি একটু গিয়ে হরিচাঁদ ঠাকুরকে দর্শন করবো। বলে যা বাবা, তোর ওই লাঠিটা আমার কাছে দে, আমি গরু রেখে দেবো, তুই যা ওই হরিচাঁদ ঠাকুরকে দেখিয়ে। ওই গ্রামে হরিচাঁদ ঠাকুর দেখতে গেছে, বসে আছে ভিড়ের ভিতরে, বলছে সবাই আমাকে ছাড় দাও, আমি ভিতরে গিয়ে আমি ঠাকুরকে দর্শন করবো, কেমন দেখতে। ওই ভিড়ের ভিতরে যখন ভাগ করে ভিতরে গিয়েছে, গিয়ে দেখে আমাকে যে আমার কাছ থেকে লাঠিটা নিয়ে দাঁড়িয়েছে, আমার গরু পাওয়া গেছে, দাঁড়িয়ে আছে আমার সামনে, বলছে তোমরা কাজে আমি এই মহাপুরুষকে এই ভগবানকে আমি দেখে এসেছি, আমার গরু। বলে কি বলিস রে? বলে হ্যাঁ আমি তো কান্না করেছিলাম, আমার হরিভক্ত তখন আসছে, আমি তখন হরিভক্ত হয়ে আমি ওই হরিচাঁদ ঠাকুরকে দেখে বলে বারবার বলছি, এমন একজন মহাপুরুষ এসে আমাকে বলে লাঠিটা দে, ওই লাঠিটা দিয়ে আমি তোর গরু রেখে দেবো, তুই যা হরিচাঁদ ঠাকুরকে দেখে। তার কেমন ভাব আছে, তার কেমন অনুরাগ আছে জানি না, রাগের আগে আরো অনুরাগ যখন হয়ে যায় তখন ভক্ত মাঝে আমার ভগবান, আমার ভগবান বলছে চিন্তায় যদি আমার কোনো ভক্ত আমার কথা শ্রবণ করে আর চোখের জল ফেলে যদি নাভি পর্যন্ত কোনো গন্ধের পর্যন্ত ভিজাতে পারে, তার কোনোদিন গঙ্গা স্নান করার দরকার। তাই ভাব যদি থাকে হরিচাঁদ ঠাকুর চলে আসে এখানে। আমার এই কাকা প্রত্যেক বছর এত সুন্দর প্রোগ্রাম করে নানান গ্রাম থেকে আসেন, এত ভক্তের ভিতরে যে কোনো একজন পরম ভক্ত আছে। আজ যখন হরিচাঁদ ঠাকুরের বন্দনা চলছিল, ঘরে দাদা করছিল, তখন সকলের চোখে জল আর জয়ের থেকে চলছে। আমি তখন বুঝতে পেরেছি আমার কাকা যেভাবে হরিচাঁদ ঠাকুরকে ডেকেছে, স্বয়ং হরিচাঁদ এখানে এসেছে 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 আমার কি বিশ্বাস। আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন আমার কাকাকে, আমার কাকা যেন যতদিন বেঁচে থাকে ততদিন যেন আপনাদের ভক্তকে এনে একটু অঙ্গদান করতে। তাই ভক্তের জন্মদিন পাওয়ার জন্য তো গ্রাম থেকে এই গ্রামে সে গ্রামে সে গ্রামে যায়। আমার বাবাকে চিনে থাকবে, একটা হাত এমন আছে হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে, এখন বাড়িতে থাকে। আগে হরিসভা গুরুসভা যেত, এখানে বসেছিল আমার চিত্ত কাকা। আমরা ছোটবেলায় দুজন থেকে হরিসভা মঞ্চ হেঁটে হেঁটে যেতাম অনেক দূরে।
ভর্জন করতাম, আজ আমার বাবা এখনো ভালো আছে, একটু আশীর্বাদ করবেন আমার বাবা যেন ভালো থাকবে। তাই জন্মাই যদি তার মতো বান্ধব নাই আমার, হরিকে ভালোবাসি। কারণ যার গান আসলে না গেলে পরে আসলে লাগে না, পরম ভক্ত তার চরণে কোটি কোটি প্রণাম। কেন জানে? একদিন মাকে আদেশ করেছে তারও কারণে আমি কবি গান শ্রবণ করবো। তারকে আদেশ করেছে যাও তুমি কবি গান করবে, হরিচর্চা করতে বলছে ওটা করবে। আমি হতে পারি আমার কোনো সাহিত্য জ্ঞান জানা নেই, ভাষার জ্ঞান জানা নেই, আমি কি করে গান করবো? বলে তোমাকে আদেশ হয়েছে তুমি যাও গান করবো। বলে আমি গান করবো? বলে হ্যাঁ আমি বলছি করবো। এতটা বিশ্বাস আমার তারকেশ্বর ছিল, এত বিশ্বাস হরি ঠাকুরের প্রতি। ঠিক আছে আমি গান করবো, যা হবে হবে, দেখা যাবে। আসলে কি গান আরম্ভ করে দিয়েছি, এক এক করে যেভাবে পায়ের পরে কবি গান আরম্ভ করে দিয়েছে। সকলে জয়ের ফেলে দিচ্ছে, হরি হরি দিচ্ছে। এমন কি হচ্ছে হাজার লোকের ভিতরে ছোট একটা বালক তার বাবাকে ধরে বলছে ও বাবা এই যে গোসাই গান করছে, গোসাই তো করছে না। বলে কে করছে? বলে ওই ঘরের পরে কি একজন বসে আছে, বসে বসে বলে দিচ্ছে তাই গান করছে। বলে তাই? বলে না আমি তো দেখছি না। বলে না আমি দেখছি ঘরের পরে বসে আছে, কানে কানে বলে দিচ্ছে তাই শুনে শুনে সব গান করছে, কিন্তু গান করতে পারে না। আমার হরি ঠাকুরের বালককে বলে বাবা রে তুই তোর বাবাকে বল তোর মাথায় হাত দিতে, তোর বাবার ভিতরে সেই ভক্তি ভাই, তোর ভিতরে যে ভক্তি আছে তুই ভক্তি আমাকে দেখতে পাচ্ছিস। বলে বাবা তোমার হাত আমার মাথায় রাখতে, মাথায় রাখার সঙ্গে সঙ্গে দেখছে তারকেশ্বর ঘরের পরে আমার হরিচাঁদ ঠাকুর বলে বলছে কবি গান এইভাবে এইভাবে করো, যেভাবে বলছে সেইভাবে গান করে যাচ্ছে। প্রেমের বাজানো, ভক্তির বাজানো, এখানে যুক্তি তর্ক শাস্ত্র কিছু চলবে না। আমি কে, আমি কার, আমি মৃত্যুর পরে আবার জন্মগ্রহণ করবো, কোথায় করবো? আমি বলি হিন্দু, আমি বলি মুসলিম। বাবা আমি হিন্দু হয়ে মুসলিম ঘরে যেতে পারি, মুসলিম হয়ে আবার হিন্দু ঘরে আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। তাই ঊর্ধ্ব চিন্তা যারা করে তাদের কাছে আর জাতাজাতি থাকে না। তাই ভবের মুখে মনে বলে
ভালোবাসে তার মতো না বান্ধব নাই আমার হরিকে যে ভালো